আসসালামু আলাইকুম। নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো। যে সৃজনশীল অঙ্কটি দেখাবো 2022 সালে এসেছে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবে এবং যদি প্র্যাকটিস করার সময় কোনো একটি অংশ না বোঝো অথবা কোনো একটি লাইন না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কোন অংশটুকু বোঝো নাই। আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিলাম, তোমরাও তুলে নাও। ইকুয়াল cos থিটা এবং বি ইকুয়াল cot থিটা। খ নম্বর sin 19 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 3/2 হলে বি এর মান নির্ণয় করো। এখানে যদি আমরা অঙ্কটা করতে যাই তাহলে এই 3/2টা হবে √3/2, কারণ যদি √3/2 না দিলে অঙ্কটা মিলবে না, তাই এখানে একটু ভুল আছে। আমি ঠিক করে দিই √3/2। প্রথম আমরা কোন অঙ্কটি সমাধান করব। দেওয়া আছে sin 19 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2 বা sin 19 ডিগ্রি থিটা ইকুয়াল sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 বা sin আর sin দুটো পাশ থেকে বাদ দিয়ে দিব, তাই 19 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 60 ডিগ্রি, বা আমরা এই পুরোটা এদিকে নিয়ে যাবো, এটা এদিকে নিয়ে আসবো, তাহলে 60 ডিগ্রি এদিকে নিয়ে আসলাম, 19 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল, বা থিটাটা এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস থিটাটা প্লাস থিটা হবে ইকুয়াল 19 ডিগ্রি প্লাস 60 ডিগ্রিটা মাইনাস 60 ডিগ্রি। সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। থিটা এর মান আমরা পাইলাম 30 ডিগ্রি। আমরা হচ্ছে বি এর মান নির্ণয় করো। সুতরাং বি সমান, তো বি সমান কত দেওয়া আছে? বি সমান হচ্ছে কি cot বি, cot থিটা সমান cot 30 ডিগ্রি। থিটার মান হচ্ছে কি 30 ডিগ্রি, আর cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। এটাই হচ্ছে আনসার। আমরা লিখতে পারি, আমরা বলছি মান নির্ণয় করো, যেহেতু মান নির্ণয় করতে বলছি নির্ণয় মান √3, নির্ণয় মান √3। আশা করি সম্পূর্ণ করে তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কোন অংশটুকু বুঝো নাই। এখন আমি খ অঙ্কটি সমাধান করব। b⁴ মাইনাস b স্কোয়ার ইকুয়াল 1 হলে দেখাও যে a⁴ প্লাস a স্কোয়ার ইকুয়াল 1। আমি অঙ্কটিকে সমাধান করে দিব। দেওয়া আছে a ইকুয়াল cos থিটা, b ইকুয়াল cot থিটা। সুতরাং b⁴ মাইনাস b স্কোয়ার ইকুয়াল 1, বা b এর মান হচ্ছে cot থিটা ⁴ মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল 1, বা cot ⁴ ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, বা cot ⁴ থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা কেমন লিখবো আমরা জানি, cosec স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, বা cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। তো 1 প্লাস cot স্কয়ার থিটা জায়গায় আমরা cosec স্কয়ার থিটা লিখতে পারি, কোনো সমস্যা নাই। বা cot ⁴ থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1/sin স্কয়ার থিটা। cosec 1/sin স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান আমরা 1/sin স্কয়ার থিটা। বা যেহেতু আমার জায়গা নাই নিচে, তাই আমি পাশে লিখতেছি, তোমরা অবশ্যই নিচে লিখবা। বা cot সমান আমরা cos/sin cos স্কয়ার ⁴ থিটা sin দেখো কি sin থিটা ইকুয়াল 1/sin স্কয়ার থিটা। আমি এখানে যে কাজটা করেছি cos/sin এর সমান হচ্ছে কি cot,
cos a বাই sin a cos সমান হচ্ছে cos আর sin, যেহেতু পাওয়ার 4 আছে পাওয়ার 4 দিলাম, থিটা আছে থিটা দিলাম, বা cos to the power 4 equal 1 by sin square theta into sin to the power 4 বা cos to the power 4 theta, যদি আমরা কাটাই এখানে sin আছে দুইটাকে sin চারটা হলে আছে sin square theta বা sin square theta সমান 1 minus cos square theta। আমরা লিখি cos to the power 4 equal 1 minus cos square 1 minus cos square 1 minus cos square theta 1 minus কে সমান হচ্ছে 1 minus cos square আমরা লিখতে পারি, বা cos to the power theta, এখানে theta হবে মাইনাসটা কি হবে প্লাস cos square theta equal 1। মানে এখানে আমি যে কাজটা করলাম cos square theta এখানে রাখলাম মাইনাস cos square theta, যখন এই পাশে নিয়ে আসলাম তাহলে প্লাস 1 আছে 1, বা আমাদেরকে বাইর করতে বলছে কি দেখেন a to the power 4 a square 1, তার মানে যদি cos সমান a হয় তাহলে a to the power 4 প্লাস a স্কয়ার সমান 1, যা আমাদেরকে বলছে কি দেখাও যে, আমাদেরকে বলছে কি দেখাও যে, তা আমরা লিখতে হবে দেখানো হলো, আমরা এখানে লিখতে পারি কি দেখানো হলো। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি খুব সহজ। এই অঙ্কটি 2022 সালে ঢাকা বোর্ড এসেছে, যেহেতু বোর্ড কোশ্চেন তা তোমাদের জন্য অবশ্যই কমন, আর স্পেশালি তোমরা যারা এসএসসি 2025 এর পরীক্ষা দিবা। এখন আমি গ অঙ্কটি সমাধান করব। a plus b divided by a minus b square root 3 plus 2 root 3 minus 2 a এবং থিটা শূন্য কোণ হলে থিটা এর মান নির্ণয় করে। অঙ্কটি আমি সমাধান করে দেখাবো। গ নাম দেওয়া আছে, a সমান cos থিটা, b সমান cot থিটা। এবং আমরা লিখতে পারি কি সুতরাং a plus b divided by a minus b equal root 3 plus 2 root 3 minus 2, বা এর মান হচ্ছে cos থিটা প্লাস cot থিটা cos থিটা মাইনাস cot থিটা সমান root 3 plus 2 root 3 minus 2, বা আমরা যে একটা কাজ করবো, আমরা যোজন আর বিয়োজন করব। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে আগে লবটা উভয় পাশে cos থিটা প্লাস cot থিটা cos থিটা প্লাস cot থিটা প্লাস মাইনাস cos থিটা মাইনাস cot থিটা cos থিটা প্লাস cot থিটা। আমি এখানে যে কাজটা করেছি দেখো, যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে প্রথমে লবটাকে উভয় পাশে লিখবো, এরপর উপরে প্লাস নিচে মাইনাস, এরপর হরটাকে উভয় পাশে লিখে দিলাম। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেলে একটা মাইনাস ঠিক আছে, ইকুয়াল root 3 plus 2 root 3 plus 2 plus minus root 3 minus 2 root 3 plus 2, বা cot থিটা আমি কাটতেছি, তোমরা অবশ্যই কাটবে না, এরকম কাটার কোনো নিয়ম নাই, আমি তোমরা বোঝার সাথে কাটতে, তাদের cos আছে দুইটা 2 cos থিটা কাটা 2 cot থিটা 2 cot থিটা ইকুয়াল 2 আর 2 কাটা তাহলে 2 root 3 কাটা তাহলে 4, বা আমি ফার্স্টে লিখতেছি, তোমরা অবশ্যই নিচে লিখবে 2 আর 2 কাটা তাহলে হয় কি cos থিটা cot থিটা সমান root 3/2, বা উপরে আছে cos থিটা রাখলাম, এই cot থিটা সমান আমরা লিখতে পারি কি cos থিটা বাই sin থিটা cos থিটা বাই sin থিটা, cos বাই sin এর সমান হচ্ছে কি cot এ root 3/2, বা cos থিটা ইনটু, তাহলে cos থিটাটা উপরে sin থিটার নিচে root 3/2, বা cos কাটা sin থিটা আছে sin থিটা ইকুয়াল root 3/2, বা
সাইন থিটা সমান সাইন 60 ডিগ্রি বা থিটা সমান 60 ডিগ্রি। আমার কাছে থিটা এর মান নির্ণয় করো, থিটা এর মান নির্ণয় করো। তো থিটার মান পাইলাম কত? 60 ডিগ্রি। আমাদের একটা শর্ত দিয়েছে থিটা শুকনোকোণ, শুকনোকোণ মানে 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, যা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে কি থিটা শুকনোকোণ ঠিক আছে এবং থিটার মান আমরা নির্ণয় করতে পারলাম। আমি লিখতে পারি নির্ণয় মান 60 ডিগ্রি। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা 2025 এসএসসি পরীক্ষার্থী আছো। আর যদি কোনো একটি অংশ না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর আমার ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কেমন ক্লাস চাও এগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে, কারণ আমি ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও। পরবর্তী ক্লাসে আমি আরেকটি অঙ্ক সমাধান করে দেবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।